দর্শক, বাজার পরিস্থিতি জানবো। নিত্যপণ্যের বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, নিত্যপণ্যের দরদাম তো অনেক বেশি, লাফিয়ে লাফিয়ে বাড়ছে দিনের পর দিন। সেক্ষেত্রে আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন, আর কি মনে হচ্ছে নিত্যপণ্যের দাম কি আরো সামনে বাড়বে নাকি কমবে? এই বিস্তারিত জানাবেন এই বিষয়ে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের বাজার। নিত্যপণ্যের বাজারের এই ঊর্ধ্বগতিতে কিন্তু অনেকটাই হিমশিম খেতে হচ্ছে নিম্ন আয়ের এবং মধ্য আয়ের মানুষের। নিম্ন আয়ের মধ্য আয়ের মানুষেরা যেটি বলছেন যে মানিকগঞ্জের বাজারে কিন্তু আজ গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা, খাসির মাংস 1100 টাকা এবং ব্রয়লার মুরগি যেটা সেটি বিক্রি হচ্ছে আজকে 210 টাকা। তো ভোক্তারা যেটি বলছেন যে নিম্ন আয়ের এবং মধ্য আয়ের মানুষের যাদের ইনকাম আয়ের পরিমাণ কিন্তু যা আসলে তাই ছিল আছে এবং তাদের আয়ের পরিমাণ কিন্তু বাড়েনি। তো বাজারে অনেকটা অস্বস্তি নিয়ে তারা বাজার আসছেন। তো আমি যদি বলতে চাই যে বাজারের যে পরিস্থিতি, এতে করে নিম্ন আয়ের এবং মধ্য আয়ের মানুষ অনেকেই হিমশিম খেতে হচ্ছে তাদের সংসার চালানো নিয়ে। আজ বাজারের মাছ যেটি গরিব এবং খেটে খাওয়া মানুষেরা যেটা পাঙ্গাস মাছ সে পাঙ্গাস মাছ ছিল 100 টাকা কেজি, কিন্তু পাঙ্গাস মাছটাও কিন্তু 200 টাকা কেজি, তেলাপিয়া মাছটাও 200 টাকা কেজি। আর ইলিশ মাছের দাম আকাশ ছোঁয়া 1200 থেকে 1600 টাকা কেজি বিক্রি হচ্ছে, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। আর সবজির বাজার যদি বলতে চাই, সবজির বাজারে 50 টাকা নিচে কিন্তু কোনো সবজি মিলছে না। এতে করে সাধারণ যে ভোক্তারা আছেন এবং যে নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা বাজারে এসে দীর্ঘশ্বাস ফেলছেন। তারা বলছেন যে 500 টাকা নিয়ে আগে বাজারে আসলে তাদের ব্যাগ ভর্তি বাজার হতো, এখন তারা অনেকটা ক্ষোভ নিয়ে বলছে যে এখন ব্যাগ ভর্তি টাকা নিয়েও তাদের এক ব্যাগ কিন্তু বাজার মিলছে না। এতে করে তারা অনেকটাই করছে এবং তারা ভোক্তারা দাবি করেছেন যে এই বাজার মনিটরিং এর ব্যবস্থাটা যেন জোরদার করা হয় এবং বাজার নিয়ন্ত্রণ করে, তাহলে হয়তোবা তারা স্বাচ্ছন্দ্যের বাজার করে তাদের সংসার চালাতে পারবে বলে তারা জানিয়েছেন। এক্ষেত্রে আরেকটি যে বিষয়টি হচ্ছে যে ডিমের বাজার, যে সাধারণ ভোক্তারা যে ডিম দিয়ে অনেকটা আমিষের চাহিদা পূরণ করে, সে ডিমের বাজার লাফিয়ে বাড়ছে। ডিম বিক্রি হচ্ছে, সাদা ডিম বিক্রি হচ্ছে 48 টাকা হালি এবং লাল ডিম বিক্রি হচ্ছে 50 টাকা হালি, যার সাধারণ ক্রেতারা কিন্তু অনেকটাই দীর্ঘশ্বাস ফেলছেন। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের বাজার নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আমরা এখন চলে যাবো স্টুডিওতে। লিনিয়া। আলিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, মানিকগঞ্জের বাজার দর পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলিম। এবার মাছের বাজারের খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, মাছের দরদাম কেমন দেখছেন, আজকের বাজারে কি পরিস্থিতি দেখছেন, এ বিষয়ে জানাবেন। আপনি জানেন যে আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হলো গাজীপুরের সবচেয়ে বড় এবং মাছের যে আড়ত বলে সেই আড়তে আছি আমি। এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে, অর্থাৎ সিরাজগঞ্জ থেকে এবং দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে কিন্তু যে মাছগুলো এবং জীবিত এবং মৃত সব ধরনের মাছ কিন্তু এই বাজারগুলোতে পাওয়া যায়। তো এই বাজারগুলোতে আপনি পায় এবং আড়ত বলে এটাকে, এই আড়তে কিন্তু সকাল থেকে আমরা অবস্থান করছি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বড় বড় সব ধরনের মাছ কিন্তু এই আড়তে রয়েছে, অর্থাৎ ছোট মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ কিন্তু রয়েছে। কিন্তু এই বাজারে আমরা দেখতে পাচ্ছি যে তারা বাজারের যে কর্মকর্তা বা রয়েছেন তারাই কিন্তু জানিয়েছেন যে বাজার কিছুটা বাড়তির মুখে রয়েছে। তো আপনি যেমনটা জানেন যে গাজীপুরের কিন্তু একটা শিল্প অধ্যুষিত এলাকা, এখানে কিন্তু লক্ষ লক্ষ বাসমান মানুষ বসবাস করে। তো এখানে কিন্তু নিম্ন আয়ের মানুষের সংখ্যা কিন্তু বেশি। তো সেখানে কিন্তু আপনার যে বাজার যে ব্যবস্থাগুলো রয়েছে সেই ব্যবস্থা কিন্তু মাছের যে বাজার রয়েছে সেটা কিন্তু বাড়তির মুখে রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু সব ধরনের মাছের বাজারে কিন্তু চড়া মূল্যে বিক্রি হচ্ছে। তো আড়তে কিছুটা কম থাকলে খুচরা কিন্তু আপনার বেশি দামেই বিক্রি হচ্ছে। তো এখানে কিন্তু বাজার যে মনিটরিং করছেন তারা কর্মকর্তারা জানিয়েছে যে সব ধরনের দামই কিন্তু বাড়তির মুখে রয়েছে। তো এখানে কিন্তু আপনার তেলাপিয়া মাছ দেখছেন, রুই কাতল সব ধরনের মাছ, সিলভার কাপ মাছ সহ সব ধরনের মাছ কিন্তু এখান থেকে আপনার পাইকারি দরে বিক্রি হয় এবং এখান থেকে কিন্তু বিভিন্ন বাজারে নিয়ে খুচরা তারা বিক্রি করে।
তো আমরা দেখেছি যে পাইকারি বাজার থেকে খুচরা বাজারের ডিফারেন্স অর্থাৎ 30 থেকে 40 টাকার মতন ডিফারেন্স রয়েছে বাজারে। তো এই ব্যাপারে আমরা কথা বলবো যে বাজার সমিতির যে সভাপতি রয়েছেন অখিলদা, ওনার কাছে জানতে চাইবো যে এই বাজারের পরিস্থিতি কিরকম আছে এখন বর্তমানে আমাদের বাজার ভালোই আছে। আমরা এখন মাছের দাম বর্তমানে আমাদের কম। আমরা এই 10 দিন আগে যে তেলাপোয়া বিক্রি করছি 160-70, সেইটা আমরা এখন বিক্রি করতেছি 140-50, 35-30 বিঘা। এখন ঈদ সামনে, আমাদের মাছের বাজারটা একটু দুম, কিন্তু এই বাজারে সব ধরনের মাছই আমাদের আছে। রুই, কাতল, তেলাপোয়া, বিভিন্ন ধরনের মাছ সবই আছে। আমাদের মাছের বাজার বর্তমানে আপনি শুনলেন যে বললেন উনি যে বাজার কমিটির সভাপতি বললেন যে এখানে কিন্তু সব ধরনের মাছ কিন্তু রয়েছে এই বাজারে। এখান থেকে কিন্তু গাজীপুরের যে বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে কিন্তু আপনার ট্রাক যুগে এবং বিভিন্ন কাবার ব্যান্ড সহ বিভিন্ন যুগে কিন্তু এখান থেকে মাছ যায় এবং এখান থেকে যাওয়ার পরে খুচরা তারা বিক্রি করে। তো খুচরা বাজারে এখান থেকে কিন্তু এই বাজারে কিন্তু একটু চাহিদা থাকার ফলে কিন্তু বাজারের দাম একটু বেশি রয়েছে এই বাজারে। উনি জানাচ্ছেন একটু কমের দিকে যা বাজার, এটাই কিন্তু বলতে চেয়েছেন। তো আমরা দেখেছি যে বাজারগুলোতে কিন্তু খুচরা বাজারগুলোতে কিন্তু মাছের যে সরবরাহ রয়েছে তাতে দাম কিছুটা বৃদ্ধি রয়েছে এবং সর্বশেষ যেটা হলো যে নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে কিন্তু বাজার চলে যাচ্ছে। নানা অজুহাতে কিন্তু বাজার যে মনিটরিং বাজার ব্যবস্থা সেটা কিন্তু বাড়তেই চলেছে এবং বাড়তির দিকে রয়েছে, ঊর্ধ্বমুখী রয়েছে বাজার ব্যবস্থা। তো আমার কাছে এই ছিল গাজীপুর আড়ত, মাছের আড়ত থেকে সর্বশেষ। নজরুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, মাছের বাজার দর নিয়ে জানছিলাম সহকর্মী নজরুলের কাছ থেকে।